উনি উঠে সর্বপ্রথম উনি বলছে যে আমাদের আগের ইমাম সাহেব তো আসছে, আপনি এখনো কেন বসে আছেন? 2013 সালে লক্ষ লক্ষ হাফেজদের হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে ছাত্রদেরকে খুন করেছে, অথচ সে কওমি আলেম নাম ধারণ করে কওমি জ্বলনী উপাধি দিয়েছে শেখ হাসিনাকে। খতিবকে ও ফাঁসি দেওয়ার মতো অপরাধ করেছে। এই খতিব বাংলাদেশে জঘন্যতম অপরাধী। দর্শক শ্রোতা, শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়েছিল সেই তখনকার ভিডিও দেখে যা বললেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। দর্শক শ্রোতা, কি এরকম বললেন যেটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল এবং আপনারা শুনলেও অবাক হয়ে যাবেন। এবং বর্তমান যেই পরিস্থিতি চলছে তা নিয়ে কিন্তু অনেক আপডেট আসছে আজকে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলআইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। আমি প্রায় বলতাম যে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে এমন ঘটনা কখনো ঘটেনি যে বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়ে যায়, শিক্ষক পালিয়ে যায়, সাংবাদিক পালিয়ে যায়, বুদ্ধিজীবী পালিয়ে যায়, পুলিশ পালিয়ে যায়, কখনো হয়নি। হ্যাঁ, রাজনীতিবিদরা গা ঢাকা দেয়, তারা পালিয়ে যায়, এটা হয়, কিন্তু অন্য কোনো প্রফেশনের কেউ পালিয়ে যায় এমন ঘটনা ঘটেনি। এবার কিন্তু সেই ঘটনা ঘটেছে এবং ঘটার পর আজকে আবার বিপরীত একটি ঘটনা ঘটেছে। সেই পালিয়ে যাওয়া খতিব আবার বায়তুল মোকাররমে ফিরে আসেন, তিনি তার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন, তারপরে আবার ধাওয়াকে আবার পালিয়ে যান। এই অদ্ভুত বিষয়, একজন প্রধান খতিব সে দফায় দফায় পালা যায়। একবার হচ্ছে সরকার পতনের পর নিজে থেকেই পালিয়ে যায় গেল, আবার জনরোষের মুখে বা ক্ষোভের মুখে বা সংঘাতের মুখে আরেক দফা পালাই গেল। খুব ন্যাক্কারজনক ঘটনা। বায়তুল মোকাররমের ভেতরে এই দুই পক্ষের এই গোলযোগ থামাতে পুলিশ সেনাবাহিনী এসে হাজির। এটা কখনো শুনছেন যে সেনাবাহিনী পর্যন্ত হাজির হইতে হয় এবং সেখানে নিজেদের মধ্যে সংঘর্ষ, বায়তুল মোকাররমের গ্লাস ভাঙচুর হয়েছে, আহত হয়েছে 3 জন এবং সেই দৃশ্যগুলো তো আমরা দেখলাম। এইটা কি বলবো, বাংলাদেশে এমন এমন সব ঘটনা ঘটছে। এর মূল কারণ কি জানেন? এই যে একটা অস্বাভাবিক রাজনৈতিক ব্যবস্থা 15 বছর ধরে টিকে রাখলো শেখ হাসিনা, সেটার পতনের পর নানা রকম ক্ষত এখন বের হচ্ছে। এটা তো স্বাভাবিক সরকার পরিবর্তন না, গণঅভ্যুত্থান হয়েছে। 15 বছরের স্বৈর শাসনের অবসান ঘটানোর পর এই যে ব্যতিক্রমী কিছু ঘটনা ঘটছে, সবাই পালাচ্ছে। পুলিশ, তাকে কিছু বলা হয়নি, 187 জন ডিআইজি, 5 জন ডিআইজি সহ 187 জন, তারা কাজেই আসছে না, কারণ তারা জানে যে তারা কি করেছে। তো বায়তুল মোকাররমের খতিব পালাইলো কেন? তাহলে বোঝেন তার নৈতিক অবস্থানটা এত দুর্বল যে সেও পালায়। এখানে খবরে বলা হচ্ছে জুমার নামাজ শুরুর আগে বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন। এই সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। এই সময় বায়তুল মোকাররম মসজিদের 2 থেকে 3টা গ্লাস ভেঙে যায়। দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই ঘটনার পর সাবেক খতিব মাওলানা রুহুল আমিন মসজিদ এলাকা থেকে পালিয়ে যান। যেহেতু শেখ হাসিনার আমলে সে নিয়োগ মনে করছে যে এখন হয়তো একটা অশান্তকর পরিবেশ, ঘোলাটে পরিবেশ, এই সময় এসে আমি আমার অবস্থানটা নেই। কিন্তু না, অত সোজা না, কেউই পারবে না। শেখ হাসিনার সময় যারা যারা নিয়োগ হয়েছে কোনো পেশাদারিত্বের ভিত্তিতে না, কোনো যোগ্যতার ভিত্তিতে না, এটা হলো আনুগত্য এবং তুমি আওয়ামী লীগ করো কিনা এর ভিত্তিতে তার একটা ফল ভোগ করতে হচ্ছে। সমস্ত পেশাজীবীরা, তাই চাকরিজীবীদের মধ্যে সেই অবস্থা। যেখানে যেখানে রাজনৈতিক নিয়োগ হয়েছে সেখানে সেখানে অশান্তির দাবা নল ছড়ায় যাচ্ছে। যাক, এখন বায়তুল মোকাররমের পরিস্থিতি স্বাভাবিক আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর পলাতক ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা রুহুল আমিন। গত 26শে জুলাইয়ের পর মসজিদে আসেননি। এরই মাঝে তাকে মিডিয়ায় পলাতক হিসেবে উল্লেখ করা হয়।
যেহেতু তিনি নাই, আসছেন না, তার কোনো খবর নেই, সেই কারণে নতুন একজনকে খতিব হিসেবে নিয়োগ দেয় ইসলামিক ফাউন্ডেশন। তো সে নিয়ে আবার কি মনে করে তার অনুসারীদের নিয়ে এসে তিনি আজকে শুক্রবার এই অশান্তিটা ঘটাতে গেল? আমি তো এটা পরিষ্কার না, বোঝেন অবস্থা, মানে কি টাইপের লোক। তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আপনারা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। এই খতিবকে ও ফাঁসি দেওয়ার মতো অপরাধ করেছে। এই খতিব বাংলাদেশে জঘন্যতম অপরাধী। তার সে অনেকগুলো ফেতনা সৃষ্টিকারী, অনেকগুলো জ্ঞানজাম সৃষ্টিকারী। তিনি পরিকল্পিতভাবে অনেক বাংলাদেশের আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। তার কিছু কর্মকাণ্ডের কারণে অনেক ধরনের ফেতনা, হত্যা, খুনাখুনি, মারামারি অনেক কিছু ঘটেছে। তো এই ব্যক্তিকে স্পেশাল ট্রাইব্যুনালের অধীনে নিয়ে বিচার করা উচিত। এটাকে যত বড় করে দেখা হচ্ছে, আমি এটাকে মোটেও এরকম বড় কিছু মনে করি না। কারণ হচ্ছে কি, আপনি যদি আপনার ঘরে আপনি অনেক সোনা দানা, লক্ষ কোটি টাকা, আপনার দুনিয়ার সমস্ত ধন সম্পদ আপনার ঘরে রেখে তারপরে যদি আপনি কোথাও দূরে চলে যান, দরজা খোলা রাখেন, জানালা খোলা রাখেন, আপনি 3 মাস পরে এসে যদি বলেন বিরাট একটা ঘটনা ঘটে গেছে, এটা হাস্যকর হবে। আপনি খোলা রেখেছেন দরজা, তাই পাবলিক প্রপার্টি মনে করে সে পাবলিক নিয়ে গেছে, দরজা খোলা ছিল, চুরি করে নিয়ে গেছে। এটা তো রহস্যজনক কিছু না। আপনি কাজের মধ্যে গ্যাপ রাখবেন, কাজে ভুল ত্রুটি করবেন, ঘটনা তো ঘটবেই। এখানে একটা দুর্নীতিবাজ, আপনার একজন অসৎ, করাপ্টেড, বেঈমান, মুনাফিক যে খতিব ছিল, ও তো আসলে খতিব না, ও কমপ্লিটলি বলা যায় একটা দুষ্ট মানুষ। এই দুষ্টটা আওয়ামী লীগের নমিনেশন পেতে চেয়েছে, নির্বাচন করতে চেয়েছে, সিল মারা, মানে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকে যেভাবে দৌড়ঝাঁপ দেওয়া হয়েছে, তাদেরকে তো সেটা তাদেরকে করার চেয়ে বেশি করা উচিত ওকে। যারা রাজনীতি করে, রাজনৈতিক নেতা তো তার একটা মানে অ্যাকচুয়াল ফেস নিয়ে আসে। সে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের থেকে যা করছে সে আওয়ামী লীগের সিল নিয়েই করছে। বাট ও তো আওয়ামী লীগের কি বলে রাজনীতিবিদ হয়ে ও যে একজন খতিবের শেপ নিয়েছিল, এটা তো সবচেয়ে ভয়ঙ্কর। যে একজন খতিব, তিনি তো এরকম ধর্মীয় লেবাস ধারণ করে এত মুসল্লিকে ধোকা দিতে পারে না। সেরকম একটা মানুষকে আপনি এতদিন পর্যন্ত তাকে কেন সাসপেন্ড করা হলো না, এবং সেই মানুষটাকে উন্মুক্ত ছেড়ে দেওয়া হলো, তাকে আসার সুযোগ করে দেওয়া হলো, এটা হলো সবচেয়ে বড় গাফিলতি। এই ঘটনা যা ঘটছে, এই ঘটনা তো ঘটারই কথা। তাকে যদি সাসপেন্ড করা হতো, সে কি এখানে আসতে পারতো? বলেন, সাসপেন্ড করা হয়নি, সে তার দায়িত্বে যোগ দিছে, স্বাভাবিক। কিন্তু তাকে কেন সাসপেন্ড করা হলো না? প্রত্যেকটা কর্মকর্তাকে ধরা উচিত। কেন তাকে সাসপেন্ড করা হয় না? তাকে সাসপেন্ড করার জন্য যথেষ্ট কজ ছিল। এত সরকারি কর্মকর্তা, এত রাজনীতিবিদ, এত মানুষকে এত অ্যাকশন নেওয়া হলো, এই খতিবের বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হলো না? এবং এমন একজন খতিব যে ব্যক্তি অনেকটা আত্মস্বীকৃতই বদমাস। কারণ সে যদি আত্মস্বীকৃত না হতো, সে তো পালিয়ে বেড়াতো না। সে যেখানে গত অনেকগুলো দিন যোগদান করেনি, পালিয়ে বেড়াইছে, তার কর্মক্ষেত্র থেকে সম্পূর্ণ আপনার তো দর্শক, আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন। এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবারও বলছি, আপনি যদি বর্তমান যে চলমান পরিস্থিতি রয়েছে দেশের, সেই পরিস্থিতি সবার আগে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।